إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في كبد. وقال النبي صلى الله عليه وسلم إن من أطيب ما أكل الرجل من كسبه وولده من كسبه. সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই অবগত আছি আমাদের সামনে 1 মে বিশ্ব শ্রমিক দিবস আসতেছে। তো 1 মে শ্রমিক দিবসকে সামনে রেখে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু হলো শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে জানার আগে আমাদেরকে দেখতে হবে শ্রমিক দিবস তার ইতিহাস কী, পর্যালোচনা কী। তো সম্মানিত উপস্থিতি, 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেট নামক এক বিশাল মার্কেটের শ্রমিকরা দিনরাত তারা 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করত। তাদের জন্য কষ্ট হয়ে যেত, তাদের শ্রমের পরিপূর্ণ মর্যাদা দেওয়া হতো না। তখন থেকে তারা 1 মে 1886 সালে 1 মে তারা ধর্মঘটের ডাক দেয়। তার পরবর্তীতে তারা 3 মে মহাসমাবেশের ডাক দেয়। সেই মহাসমাবেশ থেকে প্রায় 6 জন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার পরে বিক্ষুব্ধ শ্রমিকরা তা আবার 4 মে ধর্মঘটের ডাক দেয়, মহাসমাবেশের ডাক দেয়। সেই দিনেও পুলিশের গুলিতে 4 জন শ্রমিক নিহত হয় এবং 7 জন পুলিশ নিহত হয়। এরপরে প্রহসনের আইনে 4 জন শ্রমিক নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তারপর শ্রমিক জনতা আবারও বিক্ষুব্ধ হয়ে যায়। তারা তীব্র আন্দোলন গড়ে তোলে এবং সমস্ত কল কারখানা, মেল, শিল্প কারখানাগুলো তারা অচল করে দেয়। এবং তাদের এই দুর্বার আন্দোলনের সামনে মালিক শ্রমিকরা তাদের মাথাকে নত করলো এবং তাদের সমস্ত দাবি দাবা মেনে নিল। এবং সেই থেকেই পুরা বিশ্বব্যাপী 8 ঘন্টা ডিউটি শ্রমিকদের জন্য নির্ধারিত করা হলো। এবং সেই 1886 সালের পর থেকে পুরা বিশ্বব্যাপী 1 মে 1 মে শ্রমিক দিবস ঘোষণা করা হয় এবং গোটা বিশ্বব্যাপীর মানুষ সেই দিনটাকে শ্রমিক দিবস হিসাবে উদযাপন করে থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে ইসলাম শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী। এই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে শ্রমিক জনতা খেটে খাওয়া মানুষ যেই দিন থেকে দুনিয়ার সমস্ত মজদুর এক হও স্লোগান শুরু করেছে, তার বহু দিন পূর্বে 1400 বছর পূর্বেই ইসলাম শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিক সুনিশ্চিত করেছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম সম্পদ অর্জনের জন্য যে সমস্ত পন্থা রয়েছে সেগুলোর মধ্যে থেকে যে সমস্ত পন্থাকে ইসলাম বেশি স্বীকৃতি দিয়েছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হলো দৈহিক শ্রমের মাধ্যমে উপার্জন করা। দৈহিক শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা, রিজিক তালাশ করাকে ইসলাম সবচেয়ে বেশি স্বীকৃতি দিয়েছে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈহিক শ্রমের মাধ্যমে রিজিক অন্বেষণ করে সে হলো হাবিবুল্লাহ, সে হলো আল্লাহ তাআলার দুস্ত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি দৈহিক শ্রমের মাধ্যমে হালাল পন্থায় রিজিক তালাশ করে, সম্পদ অর্জন করে,
আল কাসিবু হাবিবুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হলো আল্লাহ তাআলার দোস্ত। অন্য হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে কিতাবুল বুয়ুর মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আতিয়াবি মা আকালা রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য সবচেয়ে উত্তম খাবার হলো তার নিজ হাতে অর্জনকৃত খাবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিককে সুনিশ্চিত করেই আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত, যত প্রাণী দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী হলো, আশরাফুল মাখলুকাত হলো মানুষ, ইনসান। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষের জন্য রিজিক অন্বেষণ করার জন্য, রিজিক তালাশ করার জন্য উত্তম পন্থা রেখে দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে বিচরণশীল যত প্রাণী রয়েছে, এই জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা সবাই জানি। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত প্রাণী প্রেরণ করেছেন তাকে প্রেরণ করার পূর্বে তার রিজিক সুনিশ্চিত করেছেন। একজন প্রাণীর রিজিক সুনিশ্চিত করেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত প্রাণী, যত মাখলুক প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী হলো, আশরাফুল মাখলুকাত হলো ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য দুনিয়ার মধ্যে রিজিক অন্বেষণ করার উত্তম ক্ষেত্র রেখেছেন, উত্তম পন্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে কাহারও ঘরে রিজিক পৌঁছে দেন না, বরং পরিশ্রমের ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইনসানকে তার রিজিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের 4 নম্বর আয়াতে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে, শ্রম নির্ভরশীল রূপে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে, তাকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই কথার মিনিং এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি পরিশ্রম না করেন, শ্রম নিয়োগ না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিবেন না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের শ্রম ছাড়া, পরিশ্রম ছাড়া, কষ্ট ক্লেশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, অতীতেও দিয়েছেন, বর্তমানেও দিচ্ছেন এবং দিতে পারেন এবং দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের শ্রম ছাড়া, পরিশ্রম ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে পারেন। তবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্থায়ী ব্যবস্থা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নয়। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতের মহিমা প্রকাশ করার জন্য ব্যতিক্রম ধর্মীয় পন্থায় রিজিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রম ছাড়া, পরিশ্রম ছাড়া যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক দিতেন, তাহলে মানুষ সেই রিজিকের যথাযথ মূল্যায়ন দিতে পারতো না এবং মানুষ রিজিকের যথাযথ সম্মান কদর করতে পারতো না। মানুষ রিজিককে অবহেলা করত। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে থাকার জন্য তিনাকে অন্ন, বস্ত্র, বাসস্থান দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বলেছিলেন, হে আদম, তুমি শুনে রাখো, তোমার এবং তোমার স্ত্রীর শত্রু হলো ইবলিস, শয়তান। তোমরা কখনো ইবলিসের ধোঁকায় পড়ো না। ইবলিসের ধোঁকায় পড়ে তোমরা জান্নাত থেকে বের হওয়ার উপক্রম হও না। হযরত আদম আলাইহিস সালাম তিনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে শয়তানের প্রবঞ্চনায় তারা জান্নাত থেকে বের হওয়ার উপযুক্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে জান্নাত থেকে যখন বের করে দিলেন, দুনিয়াতে প্রেরণ করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে রিজিকের ব্যবস্থা করেছিলেন, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, কিন্তু তিনারা তা ধরে রাখতে পারেননি। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের পরিশ্রম ছাড়াও রিজিক দিতে পারেন, দিয়েছেন এবং দিবেন। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার সৃষ্টির নিয়ম না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্থায়ী ব্যবস্থা নয়।
সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বিষয় যেটা নির্ধারণ করেছিলাম যে ইসলাম শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক পর্ব আলোচনা করব এবং একেলা মেয়ের পূর্বে ইনশাল্লাহ আমরা আমাদের সমস্ত পর্বগুলো দর্শকদের সুবিধার্থে জানার জন্য আমরা সবগুলো ইনশাল্লাহ অনলাইনে দিয়ে দেব।